দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে 3 মাইল হেঁটে যাও, দুইজনের সম্পর্ক ঘাটতি সম্পর্ক টিকে। আরে 1 মাইল হেঁটে যায় রুগী দেখতে যাও, রুগী দেখার সবটা কি? কেউ যদি সকালবেলায় ঘর থেকে বের হয় রুগী দেখতে, 70,000 ফেরেশতা সারা দিন তার জন্য দোয়া। সন্ধ্যায় বের হয়ে 70,000 ফেরেশতা সারা রাত তার জন্য দোয়া। রুগীর মাথায় হাত বুলিয়ে যদি তাকে আশ্বস্ত করে সেজন্য জান্নাতের ফল ভোগ করবে। আমরা জানি সকালে সূরা হাসর পড়লে বা সন্ধ্যায় পড়লে ফেরেশতারা দোয়া করে, কিন্তু রুগীর সেবা করলে যে দোয়া করে এই হাদিসটা কখনো আমরা বলি। তাই এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ। দিনী ভাই কারা? এই ইসলামী আন্দোলন কর্মী আমরা যারা, আমরা পরস্পর দিনী ভাই, ব্যবসায়িক সম্পর্ক নাই, আছে রক্তের সম্পর্ক নাই, আমরা পরস্পরকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। হাদিসে বলা হয়েছে তার নিজের দিনী ভাইয়ের সাথে বের হয়ে যদি সাক্ষাতের জন্য বের হয়, রাস্তায় ফেরেশতারা দাঁড়িয়ে তাকে ইস্তেকবাল এবং ফেরেশতা বলে তুমি তোমার ওই ভাইকে যেরকম ভালোবাসো আমি তোমার আল্লাহ তোমাকে ওইরকম ভালোবাসি। এবং এই দুই ভাই পরস্পর সাক্ষাৎ করার পরে একজন আরেকজনের হাত মিলানোর পর পরস্পরকে ভালোবাসা উদ্বুদ্ধ করার পরে ফিরে দুইজন যখন ফিরে যায়, ফিরে যাওয়ার আগে দুজনের সমস্ত গুনাহ মাফ করে। কিন্তু যে ভাই আগে হাত মিলানো তাকে আল্লাহ আগে মাফ করে। কাল কিয়ামতে একদল লোক নূরের মিম্বরে থাকবে, নূরের সিংহাসনে আল্লাহর ডান পাশে অবস্থান করবে। তাদের মর্যাদা দেখে তাদের মর্যাদা দেখে অন্যরা ঈর্ষা পোষণ করবে, বলবে এদের এত মর্যাদা। তখন আল্লাহর পক্ষ এরা কারা? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে এরা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবেসেছে। কার জন্য ভালোবেসেছে? আমরা পরস্পরকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। এদের মর্যাদা এরকম। কাল কিয়ামতে পরস্পর আল্লাহর জন্য যারা ভালোবাসে তাদেরকে আল্লাহর আরশের ছায়া দেওয়া। 7 ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে। কয় ব্যক্তি? তার মধ্যে পরস্পর যে আল্লাহর জন্য ভালোবাসে তাদেরকে ছায়া দেওয়া। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে, এদেরকে এরাই সত্যিকার ঈমানদার। এরা কি সত্যটা ঈমানদার? ভালোবাসা কার জন্য হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু লা তুমিনু হাত্তা তাহাব্বু। ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাবে না যতক্ষণ না ঈমানদার হবে, আর ততক্ষণ ঈমানদার হবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসো। আর আমি কি তোমাদের বলবো পরস্পরের কিভাবে ভালোবাসা যত্ন নিবে? আল্লাহ রাসূল বলেন আফসুস সালাম বাইনাকুম। তোমরা সালামের প্রতিযোগিতা করো, সালামের ব্যাপক প্রসার করো। আর 4টা কাজ যারা করবে আফসুস সালাম, আতিমুত তাওয়াম, সিরুল আরহাম, সাল্লু বিল লাইলি, আন-নাস মায়াম, তাদখুলুল জান্নাহ বিসালাম। যে বেশি বেশি সালাম দিবে, যে বেশি বেশি মানুষকে খাওয়াবে, আর যে বেশি বেশি আত্মীয়-স্বজন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, সবাই যখন ঘুমিয়ে থাকে জানামে দাঁড়াবে, তাদখুলুল জান্নাহ বিসালাম, আনন্দের সাথে নাচতে নাচতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।